গল্প বাংলার মাটিতে। অক্টোবর মাস, শীত পড়া শুরু হচ্ছে। শিবুর চায়ের দোকানে রবিবারের সকালটা বেশ জমজমাট। আজ অনেকের হাতের কাগজ হাতেই ধরা আছে। দোকানেরটা শিবু আবার ভেতরে ঢুকিয়ে নিয়েছে। রেডিওতে একটা গান FM চ্যানেলে কিছুটা চলেছে, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। ব্যাস, এরপরই এদিকে রাজনীতি আর ওদিকে খেলা নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেল। সবাই যেন ঝাঁপিয়ে পড়ে মন্তব্য দিতে থাকলো। প্রথম শুরু করেছিল মিন্টু। ঘৃণা ধরে গেছে ভাই এই বাংলায়। তা তোর কোন যোগ্যতায় কোন স্বর্গে থাকবি? ওই তো গায়ের রং, আফ্রিকা ছাড়া কোথাও চান্স নেই। কেন ভাই, স্বর্গের কথাই যদি বলিস, সুইজারল্যান্ড, ভুটান, হাওয়াই বা মালদ্বীপ যাওয়ার দরকার নেই। আমাদের দেশেই তো কাশ্মীর বা কেরালা আছে। আসলে স্বর্গ সেটাই যেখানে শান্তি, সৌন্দর্য এবং সুখ বিদ্যমান। দোকানের ভেতর থেকে মন্তব্য ভেসে এলো, এটা যদি স্বর্গ না হয় তবে কি নরক? শুনেছি 28টা নরক আছে। তার আমাদের তো আবার কেন্দ্রশাসিত অঞ্চল বাদ দিলে 28টি রাজ্য। তবে কি সবই নরকে পরিণত হয়েছে? বইতে পড়েছিলাম পৃথিবীতে নরক নামে পরিচিত কিছু স্থান হলো ডানাকিল বিষণ্ণতা, ডেথ ভ্যালি, মারিয়ানা ট্রেঞ্চ ইত্যাদি। এই স্থানগুলো তাদের চরম পরিবেশগত অবস্থার কারণে নরক হিসেবে পরিচিত। আমাদেরটা কোন অঙ্কে নরক? মিন্টু চেঁচিয়ে উঠল, স্বর্গ নরক আসছে কোত্থেকে? বাংলাকে আমি নরক বলেছি? আরে বাবা, শিবের বাসস্থান কৈলাস থেকে তো মা দুর্গা বাপের বাড়ি মানে এই বাংলাতেই তো আসেন। কিন্তু এই যে আমার চাকরি নেই, বা ছোট ভাইটার মাস্টারি চাকরিটাও চলে গেল, অন্য সব কিছু ছেড়ে দিলেও বাবার চিকিৎসার খরচাটা কেমনভাবে জোগাড় করব? বলতে বলতে হাত দিয়ে একটু চোখ মুছল। পরিবেশটা একটু গম্ভীর হয়ে গেছে। কারোর খেয়ালই নেই যে দুপুর 2টো বেজে গেছে। ওদিকে এত চা সিগারেট বিক্রি হওয়ার পরও শিবু দুধের সাথে বাকির খাতাতেও জল মেশাতে শুরু করেছে। দুধের ঘাটতি দেখে কাজের ছেলেটাকে আবার দুধ আনতে পাঠালো, আর নিজে গুনগুন করে ওই গানটাই করতে লাগলো, এই বাংলার মাটিতেই।